আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। অবৈধ অন্যান্য দেশ থেকে ইটালিতে গমন করে থাকে এরকম একটা লিস্ট আমাদের কাছে আসছে। দেখেন, ইটালি বছরের শুরু থেকে সমুদ্রে পৌঁছেছে প্রায় 1338 জন অভিবাসী। মানে বছরের শুরুতে, এই যে 2026 সালের শুরুতে, মানে এই যে জানুয়ারি মাসের আজকে কয় তারিখ? আজকে 27-28 তারিখ মেবি। এই তারিখগুলোতে টোটালে 1338 জন অলরেডি ইটালিতে চলে গেছে। বলতে গেলে অন্যান্য দেশ মিলে, শুধু বাংলাদেশ থেকে না, অন্যান্য দেশও আছে এর ভিতরে। আরো কয়েকটা দেশ আছে, আমি ছোট করে আপনাদেরকে জানার চেষ্টা করবো। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশির সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। অন্যান্য দেশও আছে, তার ভিতরে বাংলাদেশ সবচেয়ে বেশি। আচ্ছা, গত বছর 2025 সালে এই সময়টাতে কিন্তু গেছে 1600 এতজন, মানে 1600 প্লাস। এবং এই বছর কিন্তু 26 সালের এই 25 সালের তুলনায় 26 সালে এত পরিমাণ অবৈধ মানুষ কিন্তু যায় নাই। দেখেন, এখানে একটা প্রভাব পড়বে, সেটা হলো এই যে অবৈধভাবে যেই মানুষগুলা গমন করতেছে, যাইতেছে বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে, এই কারণেই কিন্তু এই ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা, লিগাল ওয়েতে মানুষগুলা কিন্তু ভিসা পাইতেছে না, জাস্ট এইরকম একটা সিস্টেমের কারণে। দেখেন, 2024 সালে প্রথম দিকে গেছে 1200 প্লাস, 2024 সালে 25 সালে গেছে আপনার 1600 প্লাস, এই 26 সালে একটু কমছে, 26 সালে 1200 প্লাস। 26 সালে এই প্রথম দিকে, মানে জানুয়ারি মাসে, আরো বছর তো পইরেই রয়েছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পইরেই আছে, এগুলা তো ধারণাই নাই কেমন পরিমাণে মানুষ যাইতে পারে। আচ্ছা, আমরা ছোট্ট করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই বছর কেমন পরিমাণে অবৈধভাবে মানুষ ইটালিতে যা পৌঁছাইছে। এই 1200 প্লাস মানুষের মধ্যে বাংলাদেশের অবৈধভাবে যাওয়ার যে মানুষগুলা, সেগুলা দেখেন 437 জন প্লাস। 400 থেকে 450 জন মানুষ শুধুমাত্র বাংলাদেশ থেকে গেছে। এরপরে আছে আরো একটা দেশ, যেটা দ্বিতীয় নম্বর শীর্ষে আসে, সেটা হলো আলজেরিয়া। আলজেরিয়াতে গেছে 200 জন প্লাস। 200 জন এখনো হয় নাই, হয়ে যাবে মোটামুটি আকারে এই জানুয়ারি মাস পুরোটা চলে গেলে। সুদান থেকে গেছে 134 জন, মিশর থেকে গেছে 131 জন, গিনি থেকে গেছে 106 জন, সোমালিয়া থেকে গেছে 80 জন, পাকিস্তান থেকে গেছে 70 জন, মরক্কো থেকে গেছে 32 জন, সিয়েরা লিওন থেকে গেছে 24 জন, ক্যামেরুন থেকে গেছে 11 জন, মালি থেকে গেছে 8 জন, দক্ষিণ সুদান থেকে গেছে 3 জন, টিউনিশিয়া থেকে গেছে 2 জন। তো সর্বশেষ সর্বনিম্ন যেই মানুষ ইটালিতে যায় থাকে যেই দেশগুলোতে অবৈধভাবে, সেটা হলো টিউনিশিয়া। এই শহর থেকে বলতে গেলে একদম অল্প পরিমাণ মানুষ কিন্তু অন্যান্য দেশে কাজ করতে যায় থাকে। দেখেন, এখানে যে লিবিয়া এবং টিউনিশিয়ার রুট, এখনো পর্যন্ত কিন্তু যারা অভিবাসী আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু একদমই বিপজ্জনক। ইউরোপের আশায়, ইউরোপের নেশায় মানব পাচার যারা করে, অনেক মানুষের কিন্তু লেনদেন হয়ে যায়। এই মানুষগুলাই বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে লিবিয়া এয়ারপোর্টে পৌঁছায় প্রায় 400 থেকে 500 জন প্রতিনিয়ত ভাই। এটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যারা ইটালিতে গেছেন, লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে যারা গেছেন, তারাই বুঝবেন যে কেমন পরিমাণ বাংলাদেশ থেকে লিবিয়ায় প্রত্যেক দিন এয়ারপোর্টে ল্যান্ড করে মানুষগুলা। তো যাই হোক, আপনাদের সর্বশেষ পরিশেষে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা অবৈধ পথে কেউ জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার দরকার নাই। বৈধভাবে ভিসার মাধ্যমে হবে, তবে গত বছরের তুলনায়, গত কয়েক বছরের তুলনায় 26 সালে আবেদনের সংখ্যা খুবই কম, এবং 26 সালে যারা আবেদন করছেন তারা 50% থেকে 90% ভিসা পাওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আজকের ছোট্টখাট্ট কয়েকটা আপডেট ভিডিও। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ অ্যান্ড জাহিদ মজুমদার ইটালিয়ান নিউজ, এই 3টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।